আজকে আমরা গমনে মাছ মাছ কি করে গমন করে। গমন মানে মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কি করে, না মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তার জন্য কি থাকে, পাখনা থাকে। তাহলে মাছ স্থানান্তর করে কি মাধ্যমে, পাখনার মাধ্যমে। মাছের যে পাখনা হয়, মাছের পাখনা সবাই তো মাছ দেখেছো, মাছের পাখনা তো কিরকম হয়, রশ্মিযুক্ত হয়। কিরকম হয়, রশ্মিযুক্ত। ঠিক আছে, রশ্মিযুক্ত হওয়ার ফলে কি হয়, সহজে ছিঁড়ে যায় না। তাহলে মনে রাখতে হবে মাছের যে পাখনা সেগুলো কি হয়, রশ্মিযুক্ত হয়। হওয়ার সুবিধা কি, এটা সহজে ছিঁড়ে যায় না। নেক্সট, যে কোনো মাছে, বেশ কোনো মাছ বলতে কি আমরা সাধারণত এখানে রুই মাছের কথাই বলবো। রুই মাছ হচ্ছে কেন বলবো, কারণ রুই মাছ একটা আদর্শ মাছ। এবার রুই মাছের কতগুলো পাখনা আছে আর কেমন পাখনা আছে সেটা আমরা একটু জানবো। প্রথমে রুই মাছের একটা ছবি আঁকা দরকার। আমি নর্মাল ছবি আঁকছি একটা ছোটদের মধ্যে। এরকম একটা মাছ তো, ঠিক আছে, এই জায়গায় কিছু আছে, আবার দেখবে এই জায়গায় আছে, হ্যাঁ ওই সাইডে আছে, আর এই পাশে কিছু আছে। তো আমরা নর্মাল একটা মাছ বোঝার জন্য করছি। এই যে মাছটা আছে, এই মাছের যে শেষের যেটা এখানে আমরা কি বলি, লেজ বলি। তো লেজ মানে এটা কি, পুচ্ছ, পুচ্ছ পাখনা সবই বলবো। একটা ছবি থেকে বলছি, এটা পুচ্ছ পাখনা। তো এই পুচ্ছ পাখনার কাজ কি, তাহলে আমরা দেখবো একটা মাছের বডি এই জায়গা থেকে হেলে দুলে যায়। তাহলে পুচ্ছ পাখনা থাকে মাছের। এই পুচ্ছ পাখনার কাজটা কি, মাছকে হচ্ছে দিক নির্ণয় করতে সাহায্য করে। মানে কিরকম, নৌকার যেমন হাল থেকে হালটা এদিক ওইদিক বাঁকিয়ে করে মাছকে যেমন জলে সাঁতার কাটতে সাহায্য করে, ঠিক তেমন পুচ্ছ পাখনা সেই কাজটাই করে। এটা মনে রাখতে হবে। মাছের পুচ্ছ পাখনা আছে কটা, একটা। কাজ কি, দিক নির্ণয় সাহায্য করে। পুচ্ছ পাখনা বুঝে গেলে, ঠিক আছে, পুচ্ছ পাখনা বুঝে দিচ্ছি, এটা বুঝে গেলে। নেক্সট, এই যে মাছের এই জায়গাটা, এইখানটা দিয়ে কি করে, এর মলমূত্র ত্যাগ করে মাছ। এটা দিয়ে, এটা হচ্ছে পায়ু ছিদ্র। কি ছিদ্র, পায়ু ছিদ্র, পটি ত্যাগ করে। তো এখানেই আছে তোমার পুচ্ছ পাখনা। এটা মাছ দেখবে ঠিক এইখানে, এই পটি স্থান এইখানটা করে দেখবে একটা পাখনা আছে। এই পাখনাটার নাম কি, তাহলে কি ছিদ্র, পায়ু ছিদ্র। পায়ুর কাছে যে পাখনা হলো পায়ু পাখনা। কটা আছে, একটা। এখানে একটাই থাকে পায়ু পাখনা, ঠিক আছে। এই পায়ু পাখনার কাজ কি, এটা ওই দিক পরিবর্তন সাহায্য করে। কিন্তু মেন দিক পরিবর্তন সাহায্য করে কে বললাম, লেজের পাখনা, পুচ্ছ পাখনা। বুঝে গেল, তাহলে এটাও বুঝে গেলাম। তারপর যেটা পড়বো সেটা হচ্ছে বক্ষ পাখনা। তো বক্ষ পাখনা কোনটা, বুকের কাছে যেটা থাকে। তাহলে বুকের কাছে এই ছবিটা আঁকাতে যাচ্ছে না, এই সাইডে একটা আছে, আবার ঠিক মাছটা বিপরীত সাইডে আরেকটা আছে, মানে দুটো আছে। বুঝতে পারছো, এটা সামনের দিকে থাকে এরকম, দেখবে এই দিকে একটা আছে আর অপোজিটে একটা আছে। এটা মাছ দেখলে ভালো করে চিনতে পারবে। তো এই বক্ষ পাখনা সংখ্যায় কটা, তাহলে দুটো। এদের কাজ কি, বক্ষ পাখনার কাজ দেখবে যদি তুমি লক্ষ্য করো, একটা মাছকে জলে সাঁতার কাটতে যখন মাছ এই বক্ষ পাখনাগুলো এর গায়ের সঙ্গে যখন চিপকে দেবে, তখন দেখবে মাছটা দেখবে সামনের দিকে আগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওপর দিকে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। আর যখনই কোনো জায়গায় মানে কি বলবো, মানে ধরো এইরকম ছুঁচল টাইপ হলে সে সহজে যেতে পারবে। আর যদি এটা ফ্ল্যাট হয়ে যায় কি হবে, সহজে যেতে পারবে না। তো এই এই বক্ষ পাখনাগুলো যখন এরকম ফ্ল্যাট করে দেবে, তখন দেখবে সামনে গতি যেতে বাধা সৃষ্টি করবে, মানে ব্রেকের মতো কাজ করবে, ঠিক আছে। তাহলে এটাও গতির একটা সৃষ্টি করতে বা গতি বাধা সৃষ্টি করতে কাজে লাগে কি, এই তোমার বক্ষ পাখনা আছে কটা, দুটো। বোঝা গেল। তাহলে কি কি বললাম, উচ্চ পাখনা বললাম, পায়ু পাখনা পড়লাম, বক্ষ পাখনা পড়লাম। তোমার বক্ষ পাখনা কটা বললাম, দুটো, একটা, মোট কটা গেল, চারটে। তাহলে এখন আছে কটা, এখন আছে আমার তিনটে, মোট তো সাতটা পাখনা। তো চারটের মধ্যে আর তিনটে কি কি আছে দেখো। এই দেখবে মাছের যে ওপর দিকে একটা পাখনা থাকে, ওপর দিকে একটা পাখনা থাকে, ঠিক আছে। এটা এই মাছের এটা কি বলবো, পিঠ বলবো, পিঠ।
তো পিচ এটাকে বলে পৃষ্ঠ পাখনা, মাছের এটা পৃষ্ঠ পাখনা, এখানে কাঁটা কাঁটা থাকে। এবার এক একটা মাছের দেখবে এখানটা, আমি রুই মাছ তো ঠিক আছে, এক একটা মাছের দেখবে এইখান থেকে শুরু করে এরকম করে অনেকটাই থাকে জুড়ে, ঠিক আছে, পৃষ্ঠ পাখনা। এই পৃষ্ঠ পাখনা তাহলে কটা থাকে? একটা। এর কাজ কি? এর কাজ হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দেখবে মাছ যখন ব্যালেন্স অবস্থা থাকে এটা খাড়ো হয়ে যায়, দেখবে এটা ভালো করে। যখন কই মাছ যায়, কই মাছে দেখবে যখন যায় দেখবে এরকম সোজা হয়ে চলে যায়। এটা পুরো ব্যালেন্স করতে কাজে, বডি ব্যালেন্সে কাজে লাগে, এটা বডি ব্যালেন্সে কাজে লাগে এটা, এইটা। তাহলে আমরা আর কটা বললাম? আরো কটা করে ফেললাম? একটা করে ফেললাম, হলো 5টা। আর আছে তাহলে কটা? আর আছে 2টো। এই 2টো কোথায় আছে? এই জায়গাটাই, যে এই জায়গায় একটা দেখতে পাচ্ছি, আর অপোজিটেও আর একটা এরকম আছে। একে বলো শ্রোণী পাখনা। কি পাখনা? শ্রোণী পাখনা। আমি আবার বলি, শেষ পজিশনে যেটা বললাম এটা কি? পুচ্ছ পাখনা। এখানে কি বললাম? পায়ুর কাছে বায়ু পাখনা। এখানে কি বললাম? কটা আছে? 2টো আছে। ওপরে কটা আছে? একটা। এর নাম কি? পৃষ্ঠ পাখনা। আর এই ঠিক বক্ষ পাখনা আর এই পুচ্ছ পাখনা, মানে তোমার পায়ু পাখনা, এর মাঝে যেটা আছে কি বলবো? শ্রোণী পাখনা। কটা আছে? 2টো। এই শ্রোণী পাখনার যে কাজটা সেটা হচ্ছে বক্ষ পাখনারই মতোই কাজ। বক্ষ পাখনারও যেটা কাজ এটারও তাই কাজ। বক্ষ পাখনার কাজটা কি ছিল? গমনে সাহায্য করা। এই যে বললাম না, এরকম ভাবে যাচ্ছিল, যখন ফ্ল্যাট করছে যেতে পারছে তখন তাহলে ওর কাজটা কি হচ্ছে? মাছকে যাওয়ার সময় জলে ওঠানামা, ভাসতে সমস্ত কিছু সাহায্য করে কে? বক্ষ পাখনা। তাহলে আরেকবার যদি বলে দিই তাহলে এটা মিটে যাচ্ছে। তাহলে একটা মাছের কটি পাখনা? 7টি পাখনা। 7টি পাখনার মধ্যে জোড়ায় আছে কটা পাখনা? জোড়ায় আছে 2টো। একটা কি বক্ষ পাখনা, একটা কি শ্রোণী পাখনা। এরা কি আছে? জোড়ায় জোড়ায় আছে। বক্ষ পাখনারও যা কাজ, শ্রোণী পাখনারও তাই কাজ। বক্ষ পাখনার কাজ কি বললাম? গমনে সাহায্য করা। গমনে সাহায্য মানে কি? ওঠানামা করতে সাহায্য করা, আর কি ডুবতে ভাসতে সাহায্য করা। এটা বক্ষ পাখনারও কাজ, আবার শ্রোণী পাখনারও কাজ। মিটে গেল? তাহলে এখানে এখানে এটা বক্ষ পাখনা কটা আছে? 2টো। শ্রোণী পাখনা আছে কটা? 2টো। তাহলে মোট 4টে পাখনা হয়ে গেল। নেক্সট, বক্ষ আর শ্রোণীর পরে কে কোন পাখনাটা আছে নিচে? পুচ্ছ পাখনা নয়, পায়ু পাখনা। তাহলে পায়ু পাখনা কটি স্থান থেকে এটা বেরোয়? তাহলে এটা কি? পায়ু পাখনা। তাহলে পায়ু পাখনার কাজটা কি? এটা দিক পরিবর্তনে সাহায্য করে, হালের মতো অনেকটা কাজ করে। পুরোটা কাজ নয়, হ্যাঁ এটা ঠিক পুচ্ছ পাখনার মতো কাজ। তোমরা নিচের যে পাখনাগুলো ছিল দেখো, এখানে ছিল কি? এটা মাছের যদি মুখটা হয়, এখানে ছিল বক্ষ, এখানে ছিল শ্রোণী, এখানে ছিল পুচ্ছ, এই সরি এখানে পায়ু, আর এখানে কি আছে? পুচ্ছ। এই দুটোর যা কাজ আর এই দুটো কাজ সেম সেম। 1 2 3 4, 1 2 এর কাজ যা, 3 4 এর কাজও তাই। তাহলে এটা বোঝা গেল। এটা কটা আছে? একটা আছে। লাস্ট কি আমাদের কি আছে? পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা বা কি একে কি বলছি আমরা? লেজ বলি, মাছের লেজ। তো মাছের লেজ কটা হয়? একটাই হয়। তাহলে এর কাজ কি? দিক পরিবর্তনের কাজ করে বা হালের মতো কাজ করা, হালের মতো কাজ করা। তাহলে আমাদের এই তোমার কোথায় গেল? পুচ্ছ আর পায়ুর কাজটাও একই। তাহলে এটা কটা আছে? 1 + 1 মানে এটা 2টো আছে, আর এখানে 2 + 2 মানে 4টে আছে। তো 4টে 2টে 6টা হয়ে গেল। এবার মাছের যে উপর দিকটা পাটটায় এখানে যে পাখনা থাকে তাকে আমরা কি বলি? পৃষ্ঠ পাখনা। এই পৃষ্ঠ পাখনার কাজ কি? মূলত কাজ কি? দেহের ভারসাম্য বজায় করতে সাহায্য করে। বোঝা গেল? এটা মাছের আমার পাখনা নিয়ে পুরো করে ফেললাম। এবারে মাছের পাখনা ছাড়াও আরো কিছু আমার জানা দরকার। কি বলা হলো? মাছের পাখনা সহজে ছিঁড়ে যায় না কেন? কারণ মাছের পাখনাগুলো কি হয়? রশ্মি, র তালবস্যয় ময়া হস্যি, রশ্মি যুক্ত হয়, যেন সহজে কি হয়? ছিঁড়ে যায় না। আচ্ছা, এরপর এই যে মাছ, একটা মাছ কিভাবে সাঁতার কাটে? তো পাখনার সাহায্যে সাঁতার কাটে, কিন্তু করার সময় তার বডিটা দেখবো কিরকম আন্দোলিত হচ্ছে। তো এই আন্দোলিত হওয়ার জন্য একটা পেশি থাকে, তার নাম কি? মায়াটম পেশি। সেই মায়াটম পেশি যদি আমরা এইটা ধরে নাও, মাছের যাকে কাঁটা বলি, মাছের কাঁটা মানে সেটা কি? মাছের মেরুদণ্ড। এই মাছের মেরুদণ্ডের সঙ্গে আমরা দেখবো এইভাবে কিছু জিনিস আছে। তো এটা কিরকম দেখতে স্ট্রাকচারটা? এই তুলে নিয়ে জিনিসটা এবার ওটা ঘুরিয়ে নিলে কিরকম লাগবে? এটা ভি এর মতো। মাছের মায়াটম পেশির আকৃতি কি? ভি আকৃতি। এই মায়াটম পেশির আন্দোলনের ফলে মাছ কি করে? তার গমনে সক্ষম হয়। ঠিক আছে? একটা মাছ তার বডি পুরো স্টিল যদি থাকে, মানে আন্দোলিত করতে পারছে না, সে মাছ যেতেও পারবে না। এতে আর এর নয়, রকেটের মতো নয় যে হাওয়া পাস করে উঠে যাবে, এরকম তো হবে না। তার বডি আন্দোলন করতেই হবে,
তবেই সে যেতে পারবে। তাহলে মাছের মায়োটোমসিসের আকৃতি কি? ভি আকৃতি, এটুকু বোঝা গেল। আচ্ছা, এরপর যেটা পড়বো সেটা হচ্ছে কিছু প্রাণীর গমন নিয়ে পড়বো। প্রথমে পড়বো যেটা অ্যামিবা। অ্যামিবা কেমন ভাবে হাঁটাচলা করে। অ্যামিবা কেমন? অ্যামিবা হচ্ছে একটি এককোষী। এককোষী মানে একটাই কোষ আছে, খালি চোখে দেখতে পাবো না। তো অ্যামিবার হাঁটা চলার জন্য একটা পা আছে, সেই পায়ের নাম কি? ক্ষণপদ বা সিউডোপোডিয়া। সিউডো কথার অর্থ ছদ্ম, মানে আসল পা নয়, ছদ্ম। ঠিক আছে, মানে আমি অ্যামিবার নির্দিষ্ট করে, যেমন আমাদের দুটো নির্দিষ্ট পা আছে, এবার অ্যামিবার নির্দিষ্ট করে পা নেই। দেখবো হয়তো এখানে এখানে ধরো এটা পুরো অ্যামিবা, এখানে একবার পা বেরোলো, আবার কিছু করে এই পাটা হয়তো নেই, আবার দেখবো এইদিকে পা হয়ে গেছে, আবার কিছু করে এই পাটা নেই, দেখবো আবার এইদিকে পা হয়ে গেছে। মানে কিছুক্ষণের জন্য যেদিকে যাবে সেদিকে পা বেরোবে, আবার কিছুক্ষণ পর সেদিকে পাটা আবার অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। তো এই জন্য নামটা হচ্ছে ক্ষণিকের জন্য হয় বলে ক্ষণপদ। ঠিক আছে, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ। তাহলে অ্যামিবার যেদিকে যেতে যাবে সেদিকে কি হবে? এই ক্ষণপদের মাধ্যমে সে কি করবে? তার স্থানান্তর করবে। এটা বোঝা গেল। আচ্ছা, এবার অনেকগুলো প্রাণী আছে, মনে রাখতে হবে। সিলিয়ার সাহায্যে গমন করে প্যারামেসিয়াম, ফ্ল্যাজেলার সাহায্যে ইউগ্লিনা। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। আচ্ছা, পায়রা বা পাখি যদি বলি, এটুকু বলো, পাখি গমন করে কিভাবে? পাখি গমন করে তার ডানার সাহায্যে। ঠিক আছে, পাখির ডানা লাগে ওড়ার জন্য। আচ্ছা, আপনি কি জায়গায় আবার যে গমনের জন্য শুধু কি ডানাই? পাখি তো হাঁটতেও পারে, চলতেও পারে, তাহলে পাখির পাও দরকার। যেমন উট পাখি কি উড়ে উড়ে যায়? ওদিকে হেঁটে হেঁটে যায় তো, তাহলে ওর কি আছে? পা, মানে পদ আর ডানা এই দুটো লাগে। এছাড়াও পালকটা থাকে, পালকটা আমাদের বড় কথা না, কিন্তু পদ আর ডানা এটা মেজর, এইগুলোই আমাদের পাখির গমন অঙ্গ। ঠিক আছে, আর আমাদের গমন অঙ্গের নাম কি? এক জোড়া। ঠিক আছে, আজকে এই অবধি থাক।